যতটা সহজ মনে করা হয়েছিল ঠিক ততটাই কঠিন হয়ে পড়েছে গাজার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা। যত দিন গড়াচ্ছে ততই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ উপত্যকার দুর্ধর্ষ এসব যোদ্ধাদের সামনে টিকছে না বিশ্বের অত্যাধুনিক সমরাস্ত্র কিংবা উন্নত সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত কোনো সেনা। এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় নিজেদের নিরাপত্তা নিয়ে ভয়াবহ হুমকির মুখে আছে মার্কিন সেনাবাহিনী। উদ্বেগ যখন মাথার উপর ঘুরপাক খাচ্ছে তখন এ নিয়ে মুখ খুললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য গাজার উপকূলে $320 মিলিয়ন ভাসমান বন্দর নির্মাণ করছে মার্কিন সেনাবাহিনী। সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করার জন্য মোতায়েন করা হবে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্য। এর সঙ্গে যোগ দেবে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরাও। এমন অবস্থায় এসব সেনারা যদি গাজার মাটিতে পা রাখে তাহলে তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে গাজার যোদ্ধারা। এমন হুমকির মুখেই মার্কিন সেনাদের উপর হামাসের হামলার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। বৃহস্পতিবার তিনি জানান, হামাস গাজা উপত্যকায় মার্কিন সেনাদের উপর হামলার পরিকল্পনা করছে এমন কোনো ইঙ্গিত তিনি দেখতে পাচ্ছেন না। এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দিতেও অস্বীকৃতি জানান মার্কিন এ কর্মকর্তা। মার্কিন সেনাদের আক্রান্ত হওয়ার ইঙ্গিত না থাকলেও যুদ্ধ পরিস্থিতির মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে বলে জানান অস্টিন। জানান, সেনাদের নিরাপত্তার বিষয়টি সবার আগে দেখা হবে। এ সময় বন্দরে নিয়োজিত সেনাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র ও মিত্ররা একসঙ্গে কাজ করে যাবে বলেও জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এর আগে গাজায় সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য। এ সময় গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করা হলে তাদেরকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন। পিএফএলপি এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার ভূমি কিংবা উপকূল জুড়ে ব্রিটেন কিংবা যে কোনো দেশকে সেনা মোতায়েনের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক করা হচ্ছে। গাজা উপত্যকায় ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা নেয়ার কারণ হচ্ছে তাদের উপনিবেশবাদী চিন্তাভাবনা এবং দখলদার ইসরায়েলের নিরাপত্তা দেয়া। সংগঠনটি জানায়, যেসব দেশ ফিলিস্তিনের জনগণকে সাহায্য করতে চায় তাদেরকে প্রথমে ইসরায়েলি সেনাদের হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করতে হবে, অবরোধ ভাঙতে হবে এবং গাজার লোকজনের তত্ত্বাবধানে সমগ্র গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রীর অবাধ প্রবেশাধিকার দিতে হবে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।